একটি প্রচলিত প্রবাদ আছে, যে মাছ মুখ বন্ধ রাখে সে কখনো বড়শিতে ধরা পড়ে না। অর্থনীতির এই নির্মম দুনিয়ায় এই প্রবাদের অর্থ অত্যন্ত গভীর। আপনার অতিরিক্ত কথা বলা কোনো সম্পদ নয়, বরং এটি আপনাকে ধ্বংস করার সবচেয়ে বড় ঋণ। আমরা অধিকাংশ মানুষ মনে করি সাফল্য মানেই নিজেকে জাহির করা, বড় গাড়ি কেনা, দামি পোশাক পরা আর উঁচু গলায় সমাজকে ডেকে বলা, দেখো আমি সফল হয়েছি। কিন্তু বাস্তবতার সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। সত্যিকারের সম্পদ হলো মানসিক শান্তি, আর সত্যিকারের ক্ষমতা হলো নীরবতা। যেই মুহূর্তে আপনি অহংকারের বশে সেই নীরবতা ভেঙে ফেলবেন, আপনি নিজেই এমন এক নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাবেন, যা আপনার তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে। কেন এই কথা বলছি? কারণ আমাদের বর্তমান সমাজটা একটা ডার্ক ফরেস্ট বা অন্ধকার জঙ্গল। কল্পনা করুন, গভীর রাতে আপনি সেই ঘন অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন। আপনার হাতে একটা টর্চ আছে। ক্ষণিকের অহংকারে আলোটি জ্বালালে আপনার হয়তো নিজেকে খুব আলোকিত ও শক্তিশালী মনে হবে, কিন্তু সেই অন্ধকার জঙ্গলে আলো কোনো সাহায্য ডেকে আনে না, বরং তা হিংস্র শিকারীর দৃষ্টি আকর্ষণ করে। সহস্রাব্দ পার হলেও মানুষের আদিম স্বভাব বদলায়নি। সমাজবিজ্ঞানীরা একে বলেন ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়া প্রবৃত্তি। একটি খোলা বালতিতে যদি একটি কাঁকড়া রাখেন, সে অনায়াসেই দেয়াল বেয়ে বেরিয়ে যাবে। কিন্তু সেখানে যদি 10টি কাঁকড়া একসাথে রাখেন, তবে কেউই বের হতে পারবে না। কারণ যখনই কোনো একটি কাঁকড়া উপরে ওঠার চেষ্টা করবে, বাকি 9টি কাঁকড়া তার পা ধরে নিচে টেনে নামাবে। ঠিক একইভাবে যখন আপনি আপনার আর্থিক সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী বড় পদক্ষেপের কথা চারিদিকে বলে বেড়ান, তখন আপনি মানুষকে অনুপ্রাণিত করেন না, বরং তাদের ভেতরের সেই আদিম হিংস্র প্রবৃত্তিটাকে জাগিয়ে তোলেন, যা আপনাকে সাফল্যের বালতি থেকে বের হতে দেবে না। যেখানে কোনো বাধা ছিল না, সেখানে নিজের মুখ খুলে আপনি নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় বাধাটি তৈরি করেন। প্রাচীনকালে মানুষ একে কুদৃষ্টি বা নজর লাগা বলতো। সমস্ত ধর্মগ্রন্থেও এই নেতিবাচক শক্তির কথা বলা হয়েছে। আজ আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা একে ভিন্ন নামে চিনি। অযাচিত মামলা, ধার চেয়ে ফেরত না দেওয়া, প্রতারণা কিংবা সামাজিক মানসিক চাপ। পুঁজিবাদের এই নিষ্ঠুর খেলায় তথ্যই সবচেয়ে দামি অস্ত্র, আর আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই তথ্যই বিনা দ্বিধায় অন্যের হাতে তুলে দিচ্ছেন। মনে রাখবেন, আপনি আপনার জীবন যুদ্ধের একজন সেনাপতি, আর একজন দক্ষ সেনাপতি কখনোই শত্রুপক্ষের সামনে তার রণকৌশলের মানচিত্র মেলে ধরে না। আপনার সাফল্য অনেকের কাছেই অনুপ্রেরণা নয়, বরং তাদের নিজেদের ব্যর্থতার আয়না। যখনই আপনি বলবেন, আমি এই অসম্ভবকে সম্ভব করেছি, তখন সাধারণ মানুষ আপনাকে বিজয়ী ভেবে তালি বাজায় না, তারা নিজেদের ব্যর্থ ভেবে হীনমন্যতায় ভোগে। আর অবচেতনভাবেই হোক বা হিংসা থেকে, তারা অসৎ পরামর্শ, কুদৃষ্টি বা আর্থিক ক্ষতি করার মাধ্যমে আপনার পতন কামনা করে। এই অন্ধকার জঙ্গল থেকে নিজেকে এবং নিজের কষ্টার্জিত সাফল্যকে রক্ষা করতে আজ আমরা 3টি অতি জরুরি কৌশলগত নিয়ম নিয়ে আলোচনা করব। এটি হলো সাফল্যের প্রথম ও প্রধান ভিত্তি। আপনার জীবনসঙ্গী এবং ট্যাক্স অ্যাকাউন্টেন্ট ছাড়া পৃথিবীর আর কোনো তৃতীয় ব্যক্তিকে, তা আপনার পরম বন্ধু হোক কিংবা রক্তের কোনো আত্মীয়, আপনার মোট সম্পদের সঠিক অঙ্ক কখনো জানাবেন না। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই নিজেকে জাহির করতে ব্যস্ত, সেখানে এই নিয়মটি মেনে চলা সবচেয়ে কঠিন। প্রথম 1 মিলিয়ন উপার্জনের পর হয়তো মন চাইবে কাছের মানুষকে ডেকে আনন্দ ভাগ করে নিতে,
কিন্তু ঠিক তখনই আপনাকে থামতে হবে। মনোবিজ্ঞানীদের একটি কঠিন সত্য হলো, একবার মানুষ আপনার ব্যাংকের সংখ্যাটা জেনে গেলে তারা আপনাকে আর মানুষ হিসেবে দেখে না, তারা আপনাকে একটি চলন্ত এটিএম মেশিন মনে করে। যতক্ষণ আপনার চারপাশের মানুষ ভাববে আপনি তাদের মতোই সাধারণ জীবনযাপন করছেন, ততক্ষণ সম্পর্কে সমতা বজায় থাকে। রেস্টুরেন্টে গিয়ে যদি বলেন, আজ বাজেট একটু টাইট, শুধু কফি খাবো, তারা আপনার সিদ্ধান্তকে সম্মান করবে। কিন্তু যেই তারা জানবে আপনার কাছে প্রচুর টাকা আছে, অমনি দৃশ্যপট বদলে যাবে। তখন প্রতিটি সাধারণ খরচেও তারা কিপটেমি খুঁজবে। তারা ভাববে আপনার কাছে যা বাড়তি তা তাদের প্রাপ্য। ডিনারের বিল না দিলে আপনি হবেন খারাপ বন্ধু, আর ধার না দিতে পারলে আপনি হবেন খলনায়ক। তাই যতটা সম্ভব সাদামাটা থাকুন। মানুষ যখন ভাববে আপনি কোনো রকমে টেনে টুনে চলছেন, তখন তারা আপনার সাথে কোনো ছক কাঁচবে না, আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে না। নগদ টাকার সংকট দেখানোর এই কৌশলগত ছদ্মবেশ আপনাকে বহু বিষাক্ত সম্পর্ক ও অযাচিত ধারের হাত থেকে বাঁচিয়ে রাখবে। এটি কেবল কোনো উপদেশ নয়, এটি মানব মস্তিষ্কের একটি বৈজ্ঞানিক সূত্র। ধরুন আপনার মাথায় একটি দুর্দান্ত বিজনেস আইডিয়া এলো। উত্তেজনার বশে আপনি সেই রাতেই বন্ধুদের বা পরিবারকে তা জানিয়ে দিলেন। তারা সবাই বাহবা দিল, প্রশংসা করল। নিউরোসায়েন্স বলে, কোনো কাজ বাস্তবে করার আগেই যখন আপনি তার প্রশংসা পেয়ে যান, তখন মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন বা ডোপামিন হরমোন নিঃসৃত হয়। ফলে প্রকৃত পরিশ্রম ছাড়াই আপনার মস্তিষ্ক সাফল্যের তৃপ্তি পেয়ে যায় এবং পরদিন সকালে মূল কাজটি করার সেই তীব্র ক্ষুধা বা তাগিদার অবশিষ্ট থাকে না। অতিরিক্ত কথা বলা তাই লক্ষ্য বাস্তবায়নের সবচেয়ে বড় শত্রু। এর আরেকটি অন্ধকার দিক রয়েছে। আপনি যখনই আপনার কোনো বড় পরিকল্পনার কথা ঘোষণা করবেন, তখনই চারপাশ থেকে সমালোচকরা ভাইরাসের মতো আপনার মনে সন্দেহের বীজ বুনে দেবে। তারা বলবে, এখন অর্থনৈতিক মন্দা চলছে, এই লাইনে প্রচুর ঝুঁকি, অমুক চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তুমিও পারবে না। শুরুর দিকের স্বপ্নগুলো শিশুর মতো নাজুক হয়, সমালোচনার হিমেল হাওয়ায় তা মারা যায়। তাই যতক্ষণ না আপনার স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তিশালী হচ্ছে, ততক্ষণ একে নীরবতার উষ্ণতায় আগলে রাখুন। আপনার নীরব সাধনার পর যখন ফলাফল আসবে, তখন সেই ফলাফলের আলোই চারপাশকে জানিয়ে দেবে আপনি কতটা শক্তিশালী। ফলাফল নিয়ে কেউ কখনো বিতর্ক করতে পারে না। টাকা উপার্জনের কোনো বিশেষ কৌশল বা পথ যদি একবার জনসম্মুখে চলে আসে, তাহলে সবাই তা অনুকরণ করতে শুরু করে। আর যেখানেই প্রতিযোগিতা বা ভিড় বাড়ে, সেখানেই মুনাফা বা প্রফিট কর্পূরের মতো উড়ে যায়। রাস্তায় 1000 টাকার নোট পড়ে থাকলে আপনি নিজে তা কুড়িয়ে নেবেন, নাকি সবাইকে ডেকে বলবেন যে ওখানে টাকা পড়ে আছে? নিশ্চয়ই নয়। ঠিক তেমনি আপনি যদি কোনো একটি লাভজনক ক্ষেত্র খুঁজে পান, তাহলে ঢাকঢোল পিটিয়ে প্রতিবেশীদের দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি দেখানোর সাথে সাথেই সেখানে প্রতিযোগী তৈরি হবে। সরকার ট্যাক্স বসাবে কিংবা কেউ তা চুরি করার চেষ্টা করবে। আজকের দিনে এক শ্রেণীর মানুষ একটুখানি সস্তা জনপ্রিয়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে 99 টাকার কোর্স বিক্রি করে নিজের সোনার ডিম দেওয়া হাঁসের গোপন রহস্য সবাইকে বিলিয়ে দেয়। তারপর কিছুদিন পর মাথায় হাত দিয়ে ভাবে, কৌশলটা আর কাজ করছে না কেন? করবে কিভাবে? আপনি তো নিজেই নিজের প্রতিযোগী তৈরি করেছেন। বাস্তবতা বড়ই কঠিন। এই যুগে দাঁড়িয়ে কেউ যদি আপনাকে সোনার খনির মানচিত্র বিক্রি করতে আসে, তাহলে বুঝবেন খনিটা আসলে অনেক আগেই খালি হয়ে গেছে। খনিতে সোনা থাকলে সে নিজেই খনন করত, মানচিত্র বিক্রি করে বেড়াতো না। প্রকৃত বিজয়ী বা বড় খেলোয়াড়রা সবসময় নিঃশব্দে বাজারের সুযোগ লুফে নেয়।
তাই আপনার বিশেষ কোনো ব্যবসায়িক কৌশল থাকলে তা নিজের বুকেই গোপন রাখুন। ইগোর বশে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার কোনো দরকার নেই। মানুষকে ভাবতে দিন আপনি স্রেফ ভাগ্যবান বা হঠাৎ করেই সফল হয়েছেন। তারা যখন আপনার ভাগ্য নিয়ে চর্চা করবে, আপনি তখন নীরবে আপনার সাম্রাজ্যকে আরও বহু দূর এগিয়ে নিয়ে যাবেন। যদি এত দূর পর্যন্ত আপনি এই কথাগুলো অনুধাবন করে থাকেন, তাহলে বুঝে নিন আপনার পরিবর্তনের সময় এসেছে। এখন আপনি আর সেই পুরনো অতিরিক্ত সরল কিংবা আবেগপ্রবণ মানুষটি নন। এখন সময় নিজেকে একজন দূরদর্শী, বিচক্ষণ ও মানসিকভাবে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলার। নিজের রণকৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাফল্যের চাবিকাঠি কখনোই অন্যের হাতে তুলে দেবেন না। অন্ধকার জঙ্গলে নিঃশব্দে চলাই টিকে থাকার একমাত্র উপায়। সুস্থ থাকুন, কৌশলগতভাবে সচেতন থাকুন এবং নিজের নীরবতাকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করুন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে জীবনের না বলা কথা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।